আজকে 10টি ভারতীয় খাবারের কথা জানবো যা বিদেশে খুবই জনপ্রিয় ও প্রশংসিত এবং তাদের ইতিহাস সম্পর্কেও জানবো। 10 নম্বরে আছে গোলাপ জামুন বা কালো জামুন। এটা কালচে লাল রঙের মিষ্টি যা ময়দার গোলায় চিনি, ছানা ও মাওয়া মিশিয়ে তৈরি করা হয়। এরপর ঘিয়ে ভেজে শিরায় জাল দিয়ে বানানো হয়। জানা যায় যে গোলাপ জামুন বা কালো জাম একটি ফার্সি খাবার থেকে এসেছে যার নাম লুকমত আল কাদি, যেটাতে শরবতে ভেজানো ময়দার বল থাকতো। এরপর মুঘলরা ভারতে আসার পর খোয়া ও আরো কিছু উপাদান দিয়ে গোলাপ জামুন খাবারটি তৈরি করে। 9 নম্বর চানা মশলা। এটি ছোলা দিয়ে তৈরি করা হয়। তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনে জিরে গুঁড়ো এসব দেওয়া হয়। উত্তর ভারতে এর উৎপত্তি বলে জানা যায়। মুঘলরা রান্নায় পেঁয়াজ, রসুন, ঘি দেওয়ার কৌশল ভারতে এনেছিল, তবে ছোলা হাজার হাজার বছর ধরেই চাষ করা হয় ভারতে। 20 শতকের গোড়ার দিকে ধাবাগুলি তাদের মেনুতে চানা মশলা রাখতে শুরু করলে তবে থেকে এটা জনপ্রিয় হয়ে ওঠে। 8 নম্বর আলু গোবি। এটা আলু ও ফুলকপি দিয়ে তৈরি একটি খাবার। এটার উৎপত্তি হয় পাঞ্জাবে। 17 শতকে পর্তুগিজরা ভারতে আলু আর 19 শতকে ব্রিটিশরা ভারতে ফুলকপির প্রচলন করে। পরে পাঞ্জাবে এই দুটোকে মিশিয়ে আলু গোবি তৈরি করা হয় এবং পরে এটি ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে রান্না করা হয়। পশ্চিমবঙ্গে যেমন আলু ফুলকপির তরকারি রান্না করা হয়। 7 মশলা ধোসা। এটা চাল, মসুর ডাল, বিউলির ডাল, ছোলার ডাল এবং অড়হর ডাল দিয়ে তৈরি করা হয়। তাছাড়া এর সাথে থাকে মেথি, মুড়ি ও শুকনো লাল লঙ্কা এবং আলুর তরকারি, চাটনি ও সাম্বার দিয়ে এটা পরিবেশন করা হয়। সাম্বার বিভিন্ন সবজি, মসুর ডাল, তেঁতুলের ঝোল দিয়ে তৈরি করা হয়। এই খাবার অনেক অনেক বছর ধরেই চলে আসছে, কিন্তু মশলা ধোসায় মশলাদার আলুর ভরাট 20 শতকে কর্ণাটকের উদুপি অঞ্চলে প্রথম উদ্ভূত হয়। 6 নম্বর তন্দুরি চিকেন। এই খাবারে মুরগির মাংস, দই ও তন্দুরি মশলা মাখিয়ে তাতে গোলমরিচ, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ মিশিয়ে একটি সিলিন্ডার আকৃতির উনুনে তৈরি করা হয়। যেহেতু কাঠ কয়লা দিয়ে উনুনটা জ্বালানো হয় তাই স্মোকি ফ্লেভার আসে। এই উনুনের ব্যবহার হাজার হাজার বছর ধরে পাঞ্জাবে হয়ে আসছে। 5 নম্বরে আছে বাটার নান। এটা ময়দা, দই ও ইস্ট দিয়ে তৈরি করা হয়। তারপরে তন্দুরের চুলায় বা তাওয়ায় বেক করা হয় এবং এরপরে মাখন দিয়ে ব্রাশ করা হয়। নান হাজার হাজার বছর ধরে রয়েছে। নান কথাটা এসেছে ফার্সি শব্দ থেকে। 1300 খ্রিস্টাব্দের দিকে ইন্দো পার্সিয়ান কবি আমির খসরুর লেখায় এই নানের উল্লেখ পাওয়া যায়। প্রথম দিকে মুঘলদের সময় নান রাজ পরিবার এবং অভিজাতদের মধ্যেই খাওয়া হতো। 4 নম্বর সিঙ্গারা। এটি ময়দা দিয়ে তৈরি করা হয়। এর মধ্যে পুর হিসেবে বিভিন্ন সবজি, আলুর তরকারি এবং কোথাও কোথাও মাংসের তরকারিও দেওয়া হয়। এটা সম্ভবত প্রাচীন ইরান বা পারস্যে উৎপন্ন হয়েছিল, তারপর বাণিজ্যিক কারণে বা অন্য কোনো কারণে ভারতে এসেছিল। এটা পারস্যে 10 শতকে সম্ভবত উদ্ভূত হয়েছিল। এটি সাম্বোসা নামে পরিচিত ছিল। 3 নম্বর বিরিয়ানি। এই খাবারটি সুগন্ধি চাল, ঘি, গরম মশলা ও মাংস মিশিয়ে রান্না করা হয়। মনে করা হয় এই খাবারও পারস্যে উৎপন্ন হয় এবং পরে ভারতে আসে। বিরিয়ানি শব্দটা এসছে ফার্সি শব্দ বিরিয়ান থেকে, যার অর্থ রান্নার আগে ভাজা। আবার আরেকটা গল্পও আছে যে বিরিয়ানি তৈরি করেছেন মুমতাজ মহল, যিনি অপুষ্টিতে ভোগা মুঘল সৈন্যদের দেখে তার রাঁধুনিকে ভাত, মাংস ও মশলা মিশিয়ে এক পাত্রের খাবার তৈরি করতে নির্দেশ দেন। আর সময়ের সাথে সাথে বিরিয়ানি আরো বিকশিত হয় এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিরিয়ানি রান্না করা হয়। 2 চিকেন টিক্কা মশলা। এই খাবারে রোস্ট করা মশলা দিয়ে তৈরি তরকারির শসে মুরগির মাংসের টুকরো থাকে। মুরগির মাংস দই ও মশলা মাখিয়ে ম্যারিনেট করা থাকে। এটা দেখতে কমলা রঙের হয়। এই খাবারের উৎপত্তি সম্পর্কে অনেক বিতর্ক আছে। স্কটল্যান্ডের গ্লাসগোতে শীষমহল রেস্তোরাঁর মালিক আলী আহমেদ আসলাম দাবি করেন 1971 সালে তিনি এই খাবারটা প্রথম তৈরি করেন, যখন একজন গ্রাহক তার মুরগির টিক্কা শুকনো পেয়ে সসের জন্য অনুরোধ করেন। তারপর তিনি ওই খাবারটিতে 1 কান টমেটো স্যুপ, মশলা ও ক্রিম যোগ করে নতুন খাবার তৈরি করেন, যা এখন চিকেন টিক্কা মশলা নামে পরিচিত। আবার অনেকে মনে করেন এটি উত্তর ভারতের জনপ্রিয় খাবার বাটার চিকেন থেকে এসেছে। আবার আরেকটা তথ্য থেকে জানা যায় ব্রিটেনে 1960-এর দশকে বাংলাদেশি রাঁধুনিরা ব্রিটিশদের রুচির সাথে খাপ খাইয়ে এই ভারতীয় রেসিপিটি তৈরি করেছিল। 1 বাটার চিকেন। এই খাবারটি বিদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় ভারতীয় খাবার বলে জানা যায়।
মাখন, বিভিন্ন মশলা এবং টমেটো দিয়ে তৈরি সসে রান্না করা মুরগির মাংস দিয়ে এটি তৈরি করা হয়। জানা যায় যে দিল্লির মতিমহলের মালিক কুন্দনলাল গুজরাল ও কুন্দনলাল জগ্গি এই খাবারটি আবিষ্কার করেন। এই রেস্তোরাঁটি তন্দুরি খাবারের জন্য পরিচিত ছিল। তো একদিন রেস্তোরাঁর কিছু শুকিয়ে যাওয়া অবশিষ্ট মাংস পড়েছিল। যাতে সেটা নষ্ট না হয় তাই জন্য গুজরাল এবং তার রাঁধুনিরা টমেটো, মাখন, ক্রিম ও মশলা দিয়ে একটি সস তৈরি করেন এবং তার মধ্যে অবশিষ্ট মাংস দেন। এইভাবে তারা একটা নতুন স্বাদের খাবার তৈরি করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিও।